কিভাবে আজ আমরা একটি সুন্দর ও সহজ উপায়ে একটি ঘর আঁকা শিখব। ফার্স্টে ঘরটি আঁকার জন্য আমরা ঘরে চাল আঁকব। চাল আঁকার জন্য এরকম বড় বড় একটি দাগ দেব। সেম ভাবে তলে একটি দাগ দিতে হবে একটু সাইড করে। যেমন দেখো ওখান থেকে আমরা একটু মার্ক করে নিলাম, এটা দিয়ে দাগ দিয়ে এটি বিয়া সামুদ্রিক আঁকবো, অর্থাৎ উল্টো সামুদ্রিক আঁকবো। এটা মিশিয়ে দিলাম, দেখেন এটা তো উল্টো সময় করে এলো চিহ্ন দিয়ে। এবার আমরা এখানে একটা ত্রিভুজ টাইপের রাখবো, একটা দাগ দিলাম, ডবল দেবো, ওখানে আরেকটা দাগ দিয়ে পিছনে একটু চাল দেখা যাবে সেরকম করব। দেওয়াল আঁকার জন্য ওখানে একটা দাগ দেব, ছোট করে একটা দাগ দেবো ওখানে, আর এই সাইডে এখানে একটা বড় দাগ দেবো, হচ্ছে একটু বড় করে দেব। আর একটা ওই সাইডে একটা আর ছোট করে দাগ দেবো। এবারে এই তিনটা মিলাই দেবো। তিনটা মিলাই দেওয়ার পর এখানে আমরা ঘরে উঁচু বা পটনি বলে সেইটা আঁকবো। দেখেন ঘরটি কত সুন্দর হয়ে গেছে। এবার আমরা দরজা আঁকবো। ঘরের দরজা আঁকার জন্য এরকম দাগ দেব, এখানে আরেকটি দাগ দিয়ে উঁচু একটা দাগ দিয়ে এবার একটা দরজা টাইপের একে দেব। মধ্যখান দিয়ে একটা দাগ দেব যাতে দরজাটা মনে হয় এটা তা। এবার একটি করে জানালা আঁকবো। দেখো কিভাবে জানালাটা আঁকে। দেখেন ঘরটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার একইভাবে পিছনে একটি ঘর আঁকবো। আমি যেভাবে আঁকেছি ঠিক সেভাবে পিছনে একটা ঘর আঁকবো। পিছনে ঘরটি আঁকার কারণ হচ্ছে ঘরটি দেখতে আরো সুন্দর লাগবে। তোমরা একটু আঁকতে পারো, দুটো আঁকতে পারো, দ্বিতীয় ঘরে জ্বালানোটা কমপ্লিট করার পর দেখবেন কত সুন্দর লাগবে। পেন্সিল দিয়ে চালে হালকা করে এভাবে করে দেবো যাতে চালের ফ্রেমটি সুন্দর দেখা যায়, এবং নিচে এটি সম্পূর্ণ কালো করে ভরাট করে দেব। এইভাবে পরবর্তী চেক-ইন যে ঘর সেটাও ওভাবে করে দেব। দেখেন ঘরটি কত সুন্দর দেখা যাচ্ছে। সবাই একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।